হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আমি আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো। দেখো, খাসির মাংস ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, তারপরে একটু পেঁয়াজ কুচি, রসুন, তারপর দিয়ে দেবো হলুদ, লবণ, তারপর সরষের তেল দিয়ে, তারপর দই দিয়ে দেবো, দিয়ে সরষের তেল দিয়ে এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর মাংসের আলু তো সবাই খেতে ভালোবাসে, তাই কয়েকটা আলু আমি কেটে নিয়েছি। এগুলোকে আগে তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে লাল লাল করে এই আলুগুলোকে আমি আগে ভাজবো। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। অল্প পেঁয়াজ দেব, অল্প আদা, আর দিয়ে দেব রসুনের কোয়া খুলে, তারপর একটু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপর দিয়ে দেবো টমেটো, দিয়ে এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তারপর এদিকে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, গোটা রসুন দিয়ে দেব। এদিকে আলুগুলো পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে আমি একটা বেরেস্তা বানিয়ে নেব, তাহলে মাংসের সেন্টটা খুব ভালো হয়। এবার আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে বেরেস্তা ভাজলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, সুন্দর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নেব। আবার ওই তেলেই এবার তেল দিয়ে আমি এটাকে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, জিরা দিয়ে, গোটা জিরা দিয়ে এটাকে আমি ভেজে অল্প পেঁয়াজ দিয়ে দেব। অল্প পেঁয়াজ একটু বাদামি রঙের হবে, সঙ্গে সঙ্গে এই গোটা রসুন দিয়ে দেব। তারপর দিয়ে দেবো মশলাটা। এবার মশলার সঙ্গে এটাকে সুন্দরভাবে ভাজবো। তারপর দিয়ে দেবো ওর মধ্যে লবণ, হলুদ, এক এক করে সব মশলা দিয়ে দেবো, আর এটাকে ঘেটে নেড়ে নেব। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর দইটাকে ফেটিয়ে নিয়ে দই দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো। এবার সম্পূর্ণটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা এর মধ্যে দিয়ে এবার সুন্দর করে যতক্ষণ অবধি তেল ছিটে ছিটে না আসে ততক্ষণ অবধি আমি এটাকে ভাজবো। এটা যত ভাজা হবে তত মাংসের টেস্ট হবে। এবার একটু ঢেকে দেবো। দেখবে ঢেকে দিলে সম্পূর্ণ মাংসের এই দেখো জল বেরিয়ে গেছে। এই জলটাকে এখন আমি সুন্দর করে শুকাবো। যতক্ষণ অবধি এই জলটা টেনে না নিচ্ছে মাংসে, ততক্ষণ অবধি আমি এটাকে ভেজে নেব। এই দেখো, সম্পূর্ণ জল টেনে নিয়েছে, মাংসের রঙও পাল্টে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে ভাজা আলুগুলো এক এক করে সম্পূর্ণ দিয়ে দেবো। তারপরে যে বেরেস্তাটা করে রেখেছিলাম, এই মুহূর্তে বেরেস্তাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। দিয়ে মাংসটা এই সময় যত ভাজা হবে তত টেস্টি হবে। এবার এটাকে খাসির মাংস একটু সেদ্ধ হলে ভালো লাগে। এবার প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নামিয়ে নেব। প্রেশার কুকারে দিলে মাংসটা খুব সুসেদ্ধ হয়। দেখো, হয়ে গেছে এবার আমাদের মাংস। আলু দিয়ে মাংসের ঝোল রেডি। এইভাবে করে দেখবে, করে কেমন হলো কমেন্ট করে বলবে। আর আমার যে নতুন বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা আমার এই রান্নাটা দেখার জন্য।